ভারতবর্ষের একটি প্রাইভেট ইনস্টিটিউটের তরফ থেকে স্টাফ নার্স, নার্সিং টিউটর সহ বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা জিএনএম, বিএসসি, এমএসসি সহ বিভিন্ন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারছেন, এছাড়া কীভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে কী ডিটেলসের প্রয়োজন, সমস্ত ডিটেলসটাই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটা সকলের জন্যই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন, সেখানেও আপনারা জব আপডেট কিন্তু পেয়ে যাচ্ছেন। চলুন এবার সরাসরি চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শ্রী বালাজি অ্যাকশন মেডিকেল ইনস্টিটিউটের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। অফিসিয়াল ওয়েবসাইটেই এটা প্রকাশ করা হয়েছে। কী পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে তার সমস্ত লিস্টটা এখানে দিয়ে দিয়েছে, যেটা আমরা একে একে দেখব। প্রথম পোস্ট দেখতে পাচ্ছেন সার্ভিস এক্সেলেন্ট আর এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এলিজিবিলিটি ক্লিপ বলা হয়েছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় এটা হতে পারে। তার পাশে 2 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে। ভ্যাকেন্সি বলা হয়েছে 2টি। পরবর্তী পোস্ট দেখে নেব, যেখানে সিকিউরিটি সিএসওর জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানেও আপনারা গ্র্যাজুয়েশন পাশেই আবেদন করতে পারবেন, তবে 8 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক। ভ্যাকেন্সি রয়েছে একটি। তার পরবর্তীতে সেলস অ্যান্ড মার্কেটিং রেডিয়েশন অনকোলজির উপরে ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানেও গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, তার সাথে 2.2 থেকে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়াও কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং ইন্টারন্যাশনাল সেলসের উপরে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। 2টি ভ্যাকেন্সি রয়েছে। 5 থেকে 10 বছরের গ্র্যাজুয়েশন প্লাস এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, যেখানে বিটেক, ডিপ্লোমা ইলেকট্রনিক্স, বায়োমেডিক্যাল। এখানে কিন্তু ফ্রেশাররা এলিজিবল দেখতে পাচ্ছেন, 0 থেকে 2 ইয়ার্স। তবে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে বা তার বেশি এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি বেরিয়ে এসছে একটি। পরবর্তীতে সবথেকে বেশি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন নার্সিং, যেখানে স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটাও বলে দিয়েছে। আইসিইউ, ওটি ওয়ার্ডস, সিটিভিএস, এই সমস্ত ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ হচ্ছে। যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন, বিএসসি প্রার্থীরা আবেদন করতে পারছেন, তার পাশাপাশি জিএনএম। ঠিক আছে, 1 থেকে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হয়েছে, এটা বাধ্যতামূলক। তার পাশাপাশি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, 70টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। এর পরবর্তীতে প্যানেল এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে একটি। 2 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স সহ গ্র্যাজুয়েশন থাকলে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে বিলিং নাইট অডিটের জন্য, যেখানে সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু এক্সপিরিয়েন্স প্রার্থীদেরই এখানে চাওয়া হয়েছে। 2টি ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েশন প্লাস 3 থেকে 8 ইয়ার্সের আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী রয়েছে সিকিউরিটি সুপারভাইজারের জন্য একটি ভ্যাকেন্সি, যেখানে 5 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন সহ। পরবর্তীতে গিনিদেবী অকশন স্কুল অফ নার্সিংয়ে নার্সিং টিউটর নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু আপনাদের বিএসসি, এমএসসি প্রার্থীরা আবেদন করতে পারছেন, তবে সেক্ষেত্রে 1 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক এবং নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 3টি। ঠিক আছে, তার পরবর্তীতে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপরে ভ্যাকেন্সি তো বলেই দিলাম। তো এখানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপরে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন প্লাস মিনিমাম 2 থেকে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ঠিক আছে, তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন নার্সিং এডুকেটেড পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানেও আপনারা বিএসসি, জিএনএম, এমএসসি সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন, তবে সেক্ষেত্রে এটা কিন্তু এক্সপিরিয়েন্স প্রার্থীদের জন্য মিনিমাম 8 থেকে 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু ভ্যাকেন্সি চলছে শ্রী বালাজি অকশন মেডিকেল ইনস্টিটিউটের তরফ থেকে। আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন, আবেদন পদ্ধতিটা আপনাদের বলে দিই। তবে তার আগে বলি, এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হচ্ছে না, আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে সরাসরি রিক্রুটমেন্ট হয়ে যাবে। কোনো রকম এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে না। ঠিক আছে, তো আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন, দেখতেই পাচ্ছেন নিচে অ্যাপ্লাইয়ের একটা অপশন দেওয়া রয়েছে। এই অ্যাপ্লাই অপশনে সিম্পলি ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজে আপনাদের রিডাইরেক্ট করা হবে, যেখানে দেখতে পাচ্ছেন নার্সিং স্টাফ নার্সের সমস্ত ডিটেলসটা চলে আসলো। যেহেতু আমি নার্সিং স্টাফ নার্সের অ্যাপ্লাই বাটনে ক্লিক করেছিলাম, তো এখানে পোস্টের ডিটেলসটা প্রথমেই চলে আসবে। তারপরে আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এক্সপিরিয়েন্স কত বছরের রয়েছে সেটা উল্লেখ করতে হবে, নোটিস পিরিয়ডের ডিটেলস, কারেন্ট সিটিসি কত রয়েছে সেটা অবশ্যই এখানে লিখেও দিতে হবে, এক্সপেক্টেড সিটিসি কত চাইছেন সেটা এখানে লিখবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। এখানে কিন্তু আপনাদের সিভি আপলোড করতে হবে, কারিকুলাম ভ্যাট, যেটা অবশ্যই আপনাদের ফোন থেকে আবেদন করলে আপনাদের ফোনে থাকাটা বাধ্যতামূলক। এছাড়া নার্সিং সিভি বা একটা এক্সপিরিয়েন্স সিভি কীভাবে বানাতে হয় তার সমস্ত ডিটেলস
একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি অলরেডি, তার লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। সেখান থেকে সেই ভিডিওটা যারা যারা এখনও সিভি বানাননি বা আবেদন করতে চাইছেন, তাদের কাছে সিভি নেই, তো সেক্ষেত্রে আপনারা ফোন থেকে কি কম সময়ের মধ্যে একটা সিভি বানিয়ে ফেলতে পারেন, তার সমস্ত ডিটেলসটা আপনারা দেখে নিয়ে তারপরে সেটা আপলোড এখানে করে ফেলতে পারেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা রয়েছে, এই যে যোগফলটা এটা আপনাদের কমপ্লিট করে ফেলতে হবে। সবার ক্ষেত্রে বিভিন্ন আসবে, এটা ক্যাপচাটা দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের কিন্তু শ্রী বালাজি মেডিকেল ইনস্টিটিউটের HR ডিপার্টমেন্টের কাছে আপনাদের সিভিটা সাবমিট হয়ে যাবে। সেখান থেকে আপনাদের সিভি শর্টলিস্টেড হওয়া মাত্রই আপনাদের ইমেল অথবা ফোনের মাধ্যমে কিন্তু HR ডিপার্টমেন্টের তরফ থেকে ইন্টারভিউর জন্য যোগাযোগ করা হবে। সেক্ষেত্রে আপনারা সমস্ত ডিটেলসটা সেখান থেকে জেনে নিতে পারেন। তো এই হচ্ছে সমস্ত প্রসেস। আপনারা যারা যারা চাইছেন এবং এক্সপিরিয়েন্স প্রার্থী রয়েছেন, অতি শীঘ্রই এখানে আবেদনটি করে ফেলুন। আবেদন করতে গেলে কী কী স্টেপ করতে হবে সমস্ত ডিটেলসটাই তো আপনাদেরকে বলে দিলাম। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে ভুলবেন না, সেখানেও কিন্তু আপনারা টাইম টু টাইম সমস্ত আপডেট পেয়ে যাবেন। তার পাশাপাশি নিত্য নতুন জব আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।